নিরামিষ দিনে যদি পাতে পড়ে এরকম রাজকীয় এঁচোড়ের কোপ্তা পোলাও, তাহলে তো আর কথাই নেই। এই পোলাওটা স্বাদে গন্ধে টেক্কা দেবে বিরিয়ানিকেও। বাঙালি হোক বা অবাঙালি, এঁচোড়ের কোপ্তা তো আমাদের সকলেরই প্রিয়। আর সেই এঁচোড়ের কোপ্তা যখন এমন শাহী পোলাওয়ের সাথে মিশে যায়, তখন ভোজটা হয়ে ওঠে একদম রাজকীয় এলাহি। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এমন ভীষণই সুস্বাদু এঁচোড়ের কোফতা পোলাও বানাতে এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল নিতে পারো। তো চালটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে চালটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো এই সময়ে চলো এঁচোড়টা সিদ্ধ করে ফেলি। এখানে আমি একটা ছোট সাইজের এঁচোড় খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট চৌকো মাপে কেটে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকারে খানিকটা জল নিয়ে এর মধ্যে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। সাথে আধা চা চামচ হলুদ এবং আধা চা চামচ লবণ আর একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে কুকারের ঢাকনা এঁটে হাই ফ্লেম দিয়ে 5 থেকে 6টা সিটি দেব। সেই সময়ের মধ্যে অপর একটা গ্যাসে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা গরম হতেই আমি এর মধ্যে 25 গ্রাম কাজু বাদাম আর অল্প কিছু কিশমিশ হালকা সোনালি করে ভেজে নেব। এই পোলাওতে কাজু আর কিশমিশটা দিলে এর স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কাজু এবং কিশমিশটা আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। তো এবারে এগুলোকে একটা আলাদা বাটিতে তুলে নিলাম। তো ওই ফ্রাই প্যানেই এবারে খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে 4 থেকে 5টা কোয়া রসুন এইভাবে কুচি করে কেটে নিয়েছি। তো রসুন কুচিগুলো আমি একদম বাদামি করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ রসুন কুচিগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। তো এবারে এগুলোকে তেল ছেঁকে একটা আলাদা বাটিতে তুলে নিলাম। তো ওই তেলেই আমি এবার বেরেস্তাটা তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। বন্ধুরা, এই কোপ্তা পোলাওতে বেরেস্তাটা দিলে না এর স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তোমরা যদি পেঁয়াজ রসুন না খাও তাহলে এই দুটো স্কিপ করতে পারো। আমার বেরেস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি একদম গাঢ় বাদামি করে ভেজে নিয়েছি, হালকা ক্রিস্পি হয়েছে এগুলো। তো এবারে তেল ছেঁকে একটা টিস্যু পেপারের ওপরে বেরেস্তাটা তুলে নিলাম। এই বেরেস্তাগুলো আমি কোপ্তা বলস বানাতে ইউজ করব এবং পোলাওতেও দেব। এখানে দেখো পোলাওয়ের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য কিছুই না, শুধু 4টে ছোট এলাচ, 4-5টা মতো লবঙ্গ, একটা ছোট দারচিনি, সামান্য জয়িত্রী আর সামান্য জায়ফল নিয়েছি। আর এর মধ্যে একটু শুকনো হলুদ, এই শুকনো হলুদটা তোমরা বাজারে কিনতে পাবে। শুকনো হলুদ যদি না থাকে তাহলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। তো সেক্ষেত্রে পরে হলুদ গুঁড়োটা অ্যাড করে দিও। আর আধা চা চামচ জিরে একসাথে একটা মিক্সার জারে দিয়ে দিলাম। সাথে 1.5 ইঞ্চি মতো আদার টুকরো আর একটু গরম জল দিয়ে এই সমস্ত মশলাটা একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এই দেখো চালটা আমার খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে এক্সট্রা জলটা একটা ছাঁকনিতে ছেঁকে চালটা আমি রেডি করে নেব। আর এখানে একটা কড়াইতে 2 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি। ঘিটা গরম হলে এর মধ্যে 2টো তেজপাতা আর সামান্য গোটা গরম মশলা আর আধা চা চামচ আদা কোড়ানো দিয়ে মশলাটা একদম লো ফ্লেম দিয়ে কিছু সেকেন্ড মতো ভেজে নেব। মশলা ভাজা হলে, মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে ভেজানো চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে যে স্পেশাল গরম মশলার পেস্টটা বানালাম না, সেইটা এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো এবং চালটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো মাঝারি আঁচে চালটা আমি হালকা করে ভেজে নেব।
বন্ধুরা, এই স্পেশাল মশলার পেস্টটা দিলে এই পোলাওটা খেতে অসাধারণ লাগবে এবং এতটা টেস্টি হবে যে যে কোনো বিরিয়ানি পোলাওকে কিন্তু এটা হার মানাবে। তো ৩-৪ মিনিট চালটার সাথে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এরপর এর মধ্যে ২ কাপ মতো জল দিয়ে দিলাম। ১ কাপ চালে ২ কাপ জল লাগবে। তো জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আমি ঢাকনা চেপে এটাকে হাই ফ্লেমে ৫ মিনিট মতো হতে দেব। হাই ফ্লেমে ৫ মিনিট হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মানে লো করে দিয়ে আরও ৫ মিনিট মতো এটাকে হতে দেব। আর যতক্ষণ এই পোলাওটা হচ্ছে এই সময়ের মধ্যে চলো এঁচোড়টা এবার দেখে নিচ্ছি। আর এই দেখো খুব সুন্দরভাবে এঁচোড়টা আমার সুসিদ্ধ হয়ে গেছে। জল ছেঁকে এঁচোড়টা আমি একটা বাটিতে তুলে নিলাম এবং খুব ভালোভাবে এঁচোড়টা আমি চটকে নিয়েছি। তোমরা চাইলে এই পর্যায়ে এঁচোড়টা মিক্সিতে হালকা করে গ্রাইন্ড করে নিতে পারো। তো এঁচোড়টা খুব ভালোভাবে চটকে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প কিছু বেরেস্তা দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি, আধা চা চামচ আদা কোড়ানো, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সাথে ঘিয়ে ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, বেশ খানিকটা মতো ধনেপাতা, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর ২ টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা এই কোপ্তা বলসগুলো বানাতে বাইন্ডিংয়ের কাজ করবে। ১ চা চামচ ঘি দিয়ে সমস্ত উপকরণগুলো সিদ্ধ এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে কোনো জলের প্রয়োজন হবে না। আর এই সময়ে কোপ্তা বলগুলো ভাজার জন্য এখানে কড়াইতে বেরেস্তার তেলটা গরম করতে ছেড়ে দিয়েছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে এই সময়ে অল্প অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এইভাবে গোল গোল করে ছোট ছোট আকারের কোপ্তা বল বানিয়ে নেব। বলগুলোর সাইজ তোমাদের ছোটই রাখতে হবে। তো এখানে একসাথে প্রথমে 10টা কোফতা বলস বানিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। পোলাওতে আমি এই 10টা কোফতা বলস দেব। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। বাকি মিশ্রণ থেকে কোফতা বলসগুলো আমি পরে বানিয়ে নেব। তো গরম গরম তেলে সমস্ত কোফতা বলসগুলো একে একে ছেড়ে দিলাম এবং এগুলো মাঝারি আঁচে একদম গাঢ় সোনালি করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পর তোমরা দেখতে পাচ্ছ আমার এই কোপ্তা বলসগুলো কত সুন্দরভাবে একদম গাঢ় সোনালি করে ভাজা হয়ে গেছে এবং সাথে সাথে এগুলো ক্রিস্পিও হয়েছে। তো এগুলো একটা প্লেটে তুলে নিলাম আর এদিকে 10 মিনিট পরে ঢাকনা খুলে পোলাওটা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ পোলাওতে এক্সট্রা জল আর নেই। তো এর মধ্যে সমস্ত কোপ্তা বলসগুলো সাজিয়ে দিলাম, সাথে ঘিয়ে ভাজা কাজু কিশমিশ, বেরেস্তা, 1 চা চামচ চিনি এবং 5 থেকে 6 ড্রপ মিঠা আতর দিয়ে দিলাম। এই মিঠা আতরটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে। মিঠা আতরের জায়গায় তোমরা গোলাপ জল বা কেওড়ার জলও ব্যবহার করতে পারো। তো সমস্ত উপকরণগুলো পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে কিন্তু আর একটুও জল অবশিষ্ট নেই আর সাথে সাথে পোলাওয়ের চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবং সাথে সাথে ভীষণই সুসিদ্ধও হয়েছে। তো এবারে একদম কম আঁচ দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু হতে দেব। তারপর গ্যাস বন্ধ করে 10 মিনিট মতো পোলাওটা আমি দমে হতে দেব। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আজকের ভীষণই সুস্বাদু একদম শাহি ফ্লেভারফুল এঁচোড়ের কোফতা পোলাও তৈরি হয়ে গেছে। কোফতা বলসগুলো তোমরা দেখতে পাচ্ছ ভীষণই নরম এবং খেতে ভীষণই মজার এবং সুস্বাদু হয়েছে। এই ফ্লেভারফুল পোলাওটা যে কোনো বিরিয়ানি বা পোলাওকে কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই এটা টেস্টি হয়েছে। কোফতা বলসগুলোর ওপরে আমি সামান্য রাংতা দিয়ে এগুলো সার্ভ করেছি। তোমরা এই নতুন পদ্ধতিতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে লিখে জানিও রেসিপিটা কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।